হ্যালো বন্ধুরা, ইউনিক টেক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজ আমাদের ভিডিওর মেইন টপিক হচ্ছে কিভাবে আমরা আমাদের হাতের স্মার্টফোনটি দিয়ে সুন্দর একটি ক্লিয়ার প্রফেশনালি মানের অডিও রেকর্ড করতে পারি এবং সেটাকে কিভাবে সুন্দরভাবে এডিটিং করে উপস্থাপন করতে পারি। অনেকেই আছেন নতুন নতুন ইউটিউবিং শুরু করেছেন, তাদের জন্য অডিও রেকর্ড অত্যন্ত জরুরি একটি বিষয়। আবার অনেকে যে কোনো কাজের জন্য উপস্থাপন করার জন্য অডিও রেকর্ড করে থাকেন। তো সেই অডিও রেকর্ডটা যদি কোয়ালিটিফুল না হয় তাহলে সেটা অবশ্যই মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। তো এর জন্য আজ আমরা দেখব কি প্রফেশনালি মানের অডিও রেকর্ড করতে পারি এবং সেটাকে এডিট করতে পারি। আমাদের ফোনে বাই ডিফল্ট যে অডিও রেকর্ডারটা থাকে সেটা অনেক সময় ভালো হতে পারে, আবার ভালো নাও হতে পারে। তো এর জন্য টেনশন করতে হবে না। আজ এমন একটি অ্যাপস দেখাবো যেটার মাধ্যমে আপনি ইনস্ট্যান্টলি ওখান থেকেই অডিও রেকর্ড করে এবং প্রফেশনালি মানের চলুন বন্ধুরা ফিরে আসছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে আমরা ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নেব। আমরা এখানে সার্চ বারে এসে লিখব লেক্সাস অডিও এডিটর। জাস্ট দেখুন বন্ধুরা, লেক্সাস LEXIS লেক্সাস অডিও এডিটর লিখে আমরা এখান থেকে সার্চ করব। এটার সাইজ অনেক কম, 2 MB। তো আপনারা এটা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য অলরেডি ইনস্টল করে রেখেছি। তো আমি এখন সরাসরি অ্যাপে চলে যাচ্ছি। তো লেক্সাস অডিও এডিটরটি ওপেন হলে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। তো বন্ধুরা দেখুন, উপরে কিছু অপশন দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে প্লে, রেকর্ড, পজ, এইগুলোর অপশন। তো দেখুন এই যে মাঝখানে যে লাল যে অপশনটা আছে এটা হচ্ছে রেকর্ডিং অপশন। তো আমি এখন এখান থেকে একটি ডেমো রেকর্ড করে আপনাদের দেখাচ্ছি যে এটা রেকর্ড কোয়ালিটি কেমন হয় এবং পরবর্তীতে এটাকে এডিট করে দেখাবো যে কিভাবে এডিট করবেন। তো জাস্ট আমি যদি এই লালটায় ক্লিক করি তাহলে রেকর্ড শুরু হবে। তো আমি একটু রেকর্ড করছি। হ্যালো বন্ধুরা, ইউনিক টেক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখলেন যে আমার এখানে একটি অডিও রেকর্ড করা হয়ে গেছে। তো বন্ধুরা আপনারা অডিও রেকর্ড করার আগে কিছুটা জায়গা ছেড়ে দিবেন, ফাঁকা রাখবেন, যাতে বোঝা যায় যে আমাদের অডিওতে কতটা নয়েজ আছে বা নেই। তো যাই হোক, আমি যদি এখন এইটা একটু প্লে করে শোনাই, দেখুন কত সুন্দর একটি রেকর্ড হয়েছে। হ্যালো বন্ধুরা, ইউনিক টেক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো দেখলেন বন্ধুরা যে এটা অত্যন্ত সুন্দর ক্লিয়ার মানের একটি রেকর্ড হয়েছে। তো এটাকে আমরা আরও একটু এডিট করে আরও সুন্দর করে তুলব। তো আপনারা যদি চান যে আমার এই অডিওতে বাড়তি অংশ হয়েছে, সেক্ষেত্রে আপনার অডিওটি যদি মানে কেটে কম করা লাগে, সেক্ষেত্রে আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আপনারা এইভাবে এটাকে সিলেক্ট করে নেবেন, যতটুকু দরকার ঠিক ততটুকু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আপনারা এই যে উপরে যে 3 ডট অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে 3 ডটে ক্লিক করে দিবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে একটু নিচে আসলে দেখুন বন্ধুরা এই যে এখানে দেওয়া আছে ডিলেট। তবে ডিলেটের নিচে দেখুন দেওয়া আছে ট্রিম। তো ট্রিম হচ্ছে আপনি যদি যতটুকু সিলেক্ট না করেছেন ততটুকু কেটে যাবে এবং আপনি ডিলেটে দিলে আপনি যতটুকু সিলেক্ট করেছেন শুধু ততটুকুই কাটবে। তো আমরা যেহেতু এখানে সিলেক্ট বাড়তি অংশটুকু কাটবো, সেহেতু ডিলেটে দিলাম। ডিলেটে দিলে আমাদের বাড়তি অংশটুকু কেটে গেল। তো এখন শুধু আমাদের অডিও রেকর্ড রয়েছে। তো এখন আমরা এটাকে এডিট করব। এডিট করার জন্য আমরা আবার চলে যাব এই 3 ডট অপশনে। 3 ডট অপশনে আসার পরে দেখুন দ্বিতীয় অপশন আছে ইফেক্ট। আপনারা এখান থেকে ইফেক্টে ক্লিক করে দিবেন। ইফেক্টে ক্লিক করলে একটু স্ক্রল করে নিচে আসলে দেখুন বন্ধুরা এই যে একটি অপশন আছে নয়েজ রিডাকশন। তো আপনারা এখান থেকে নয়েজ রিডাকশানে ক্লিক করে দেবেন। নয়েজ রিডাকশানে ক্লিক করলে দেখুন একবারে উপরে যে অপশনটা আছে থ্রেশহোল্ড, এখানে থ্রেশহোল্ড আছে
-35 ডেসিবেল। তো এটা অনেক সময় বাড়ানো, এইভাবে বাড়ানো বা কমানো থাকতে পারে। তো আপনারা এখান থেকে জাস্ট এটাকে 35 ডেসিবেল করে দিবেন। যদি আপনি এটাকে বাড়িয়ে দেন, এইভাবে যদি বাড়িয়ে দেন, তাহলে কিন্তু আপনার অডিও থেকে নয়েজ রিমুভ হয়ে যাওয়ার পরে আপনার অডিও কাটতে শুরু করবে। তো সেক্ষেত্রে এটা আপনি মাথায় রাখবেন। তো এটাকে আমরা জাস্ট -35 ডেসিবেল বা 36 ডেসিবেল করে দিলাম, এবং নিচে যে অপশনগুলো আছে এগুলো আমরা কোনোটায় হাত দিব না, জাস্ট আমরা এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। অ্যাপ্লাইতে ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার চলে যাব 3 ডট অপশনে। 3 ডট অপশনে যাওয়ার পরে আবার যাব ইফেক্টে যাওয়ার পরে যদি আমরা একটু স্ক্রল করে নিচে আসি, দেখুন বন্ধুরা এখানে একটা অপশন আছে ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্প্লিফায়ার। আপনারা ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্প্লিফায়ারে ক্লিক করে দিবেন। ইকুয়ালাইজার অ্যান্ড অ্যাম্প্লিফায়ারে ক্লিক করে দিলে এখানে দেখুন অনেক অপশন আছে। তো এই অপশনগুলো আপনি প্রথম যখন ওপেন করবেন ঠিক এটা এরকম থাকবে। হ্যাঁ, তো এটাকে আমরা একটু বাড়িয়ে দিব। প্রথম যে 3টি অপশন আছে এটা আমরা হালকা একটু এখান থেকে একটু বাড়িয়ে দিব, এবং লাস্টের 4টি যে অপশন আছে এই 4টি অপশন আমরা এখান থেকে একটু বাড়িয়ে দিব। হ্যাঁ, বাড়িয়ে দেওয়ার পরে নিচে দেখুন একটি অপশন আছে প্রি অ্যাম্প্লিফায়ার। এটা অনেক সময় এরকম বাড়ানো বা কমানো থাকতে পারে। সেক্ষেত্রে আমরা প্রি অ্যাম্প্লিফায়ারটাকে 2 ডেসিবেল করে দিব। 2 ডেসিবেল বা 3 ডেসিবেল করে দিব। জাস্ট এখান থেকে 3 ডেসিবেল করে দিলাম। 3 ডেসিবেল করে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম। আপনি চাইলে এটা প্লে করে শুনেও নিতে পারেন। তো আমাদের দেখুন এটা করা হয়ে গেছে। এখন আমরা আবার এই 3 ডট অপশনে চলে যাব। 3 ডট অপশনে গেলে আবার ইফেক্টস থেকে দেখুন বন্ধুরা এখানে একটা অপশন আছে কম্প্রেশন নামে। তো আপনারা এখান থেকে কম্প্রেসারে ক্লিক করে দেবেন। কম্প্রেসারে ক্লিক করে দেওয়ার পরে এই যে থ্রেশহোল্ড অপশনটা আছে, এই থ্রেশহোল্ডটা দেখুন -10 ডেসিবেল। মানে আমি আগে যেহেতু এটা দিয়ে অডিও এডিট করেছি, তা আমরা সেটিংগুলো বা জাস্ট ভাবে দেওয়া আছে। তো আপনারা এটা একদম বাড়ানো কমানো থাকতে পারে। জাস্ট আপনারা এখান থেকে -10 ডেসিবেল বা 9 ডেসিবেল বা 11 ডেসিবেল এরকম করে দিবেন। করে দেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করার আগে দেখুন পাশে আছে একটি প্লে বাটন, আপনারা এটাকে প্লে করেও শুনে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো অ্যাপ্লাই করার পরে আমি যদি এখন আমার এই অডিওটাকে একটু প্লে করি। হ্যালো বন্ধুরা, ইউনিক টেক 360 পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখলেন আপনারা কত সুন্দর ক্লিয়ার এবং একটি প্রফেশনাল মানের একটি অডিও এখানে এডিট হয়ে গেছে। তো এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য দেখুন উপরে একটা অপশন আছে সেভ নামে, জাস্ট সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দিলে এখানে দেখুন এই যে আপনার ফোল্ডার চয়েস, আপনি যে কোনো ফোল্ডার দিতে পারেন। তারপরে এই নিচে যে সেভ অপশনটা আছে জাস্ট সেভে ক্লিক করলে এটা দেখুন অলরেডি সেভ হয়ে গেছে। তো জাস্ট বন্ধুরা আপনারা এই ছোট্ট প্রসেসটি ফলো করে একটি সুন্দর প্রফেশনাল মানের অডিও এডিট করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, এবং এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।